এটা কোনো আয় বাণিজ্যের বিষয় নয়, সম্পূর্ণ মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য এই মাহফিল। মরহুম বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি পূর্ব শহীদের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার নির্দেশে এই মাহফিল প্রতিষ্ঠা করেছিলেন। হাজিরিন সেই ধারাবাহিকতায় এই মাহফিল চলে আসছে। হাজিরিন এই মাহফিল কিভাবে চলবে, কিভাবে পরিচালনা হবে, সব কিছু দাদা হুজুর কেবলা হুজুর পিরসাকুর রহমতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করে গেছেন। আমরা দলীয় রাজনীতি মুক্ত, এই দরবার এই স্টেজ দলীয় রাজনীতি মুক্ত, ঠিক কিনা বলেন? আমরা কি দলীয় রাজনীতি করি? আমরা দলীয় কোনো আন্দোলন করি না। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির কর্মপন্থাই আমাদের মূলনীতি, তার তরিকাই আমাদের তরিকা, সেই তরিকা অনুযায়ী এই স্টেজ পরিচালনা হচ্ছে। এখানে কোনো মিলাসি কোনো ব্যাপার নাই, এখানে কোনো আপনার পারিবারিক কোনো ব্যাপার নাই, সম্পূর্ণ অরাজনৈতিক পরিবারতন্ত্র এই ধরনের সমস্ত কিছুর বাইরে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য হযরত পিরসাদ কেবলা দাদা হুজুর কেবলা বড় হুজুরের ওসিয়াত মোতাবেক হাজিরিন আপনাদেরকে সকলকে নিয়ে এই দরবার পরিচালনা হচ্ছে, ঠিক কিনা বলেন? এটা খেয়াল রাখতে হবে। এটা এমন জিনিসটা যে আমি যা ইচ্ছে তাই করবো, আপনি যা ইচ্ছে তাই করবেন, এই জন্য নয়। স্টেজে কি ওয়াজ হবে, কি নসিহত হবে, কি কথা হবে, তাও ওসিয়তের মধ্যে লেখা আছে। এই কথা বুঝবেন। যে কেউ এসে স্টেজে উঠবে, ওঠার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে, সেই স্টেজে সরসিনা না, ঠিক কিনা বলেন? হুঁশিয়ার থাকবেন, হুঁশিয়ার থাকার ব্যাপার আছে। অনেকে আমাদের পরিবারের দাবি করে সরসিনা দরবারকে আদর্শ থেকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সরসিনা দরবার কোনো পারিবারিক তন্ত্র নয়, এটা কোরআন হাদিস ইজমাকের ভিত্তিতে আমাদের তিন পীর যে ওসিয়তে নসিহত দিয়েছে সেই মোতাবেক এই দরবার, এই সিলসিলা, এই মিশন, এই স্টেজ পরিচালনা হবে, ঠিক কিনা বলেন? সম্পূর্ণ সুন্নতের উপরে বড় আব্বাদের ওসিয়াত, দাদা হুজুরের ওসিয়াত, আমার আব্বাদের ওসিয়াত, সর্বশেষ ওসিয়াতটা কি আমার আব্বা জানেন না? কি ঠিক কিনা বলেন? চূড়ান্ত। এখন আমি যতদিন হায়াতে আছি আল্লাহ রেখেছে হযরত পিরসাদ কিবলার যেই নির্দেশ ওই মোতাবেক এই দরবার চলবে। কি আপনারা কি একমত? কে কি একমত? নারায়ে তাকবীর। এটা কোনো ব্যবসায়ী ল্যান্ড প্রপার্টি নয়, সাবধান হয়ে যান। এটা কোনো পরিবারতন্ত্র নয়, এটা মরলি করার জায়গা নয়। এখানে নিয়ম আছে, কানুন আছে, আদর্শ আছে, আছে কি নাই? আদর্শের ব্যাপারে সরসিনা কোনোদিন কারো আপোষ করে নাই। সে যত বড় রাজনীতি দল হোক, সে যে হোক, সরসিনা কারো আপোষ করে নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ করবে না। এখন আমার মানহাজ, আমাদের আদর্শ তরিকা মেনে যে আমার কাছে আসতে চান, ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আসেন, বসেন, নসিহত শোনেন, শুনে আপনার রাস্তা আপনি তালাশ করেন। মনে রাখবেন, সরসিনা শরীফ সম্পূর্ণ দলীয় রাজনীতি মুক্ত। আমরা একটা ভোটের অধিকার, একটা ভোট দিই, ঠিক কিনা কম? কি আমরা চেয়ার তালাশ করি নাকি? প্রাইম মিনিস্টার হব, প্রেসিডেন্ট হব, মন্ত্রী হব, অমুক হব, এইটা কি আমরা কি এই আশা করি নাকি? আমরা না, এই আশা আমরা করি না। একটা ভোট দরকার। পূর্বে যেমন আপনারা ভোট দিচ্ছেন, আমাদের বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ একটি অরাজনৈতিক দিনী সংগঠন, এর মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কমিটি আছে। বলেন আলহামদুলিল্লাহ। সব জায়গায় তালিম হচ্ছে, জলসা হচ্ছে, দিনী মাদ্রাসার কার্যক্রম চলছে, জমিয়তে হিজবুল্লাহ নেতৃত্বে বাংলাদেশে কাজ চলছে আলহামদুলিল্লাহ। সরসিনা দরবারে ভাইরা আমার, হাজিরিন, যখন নির্বাচন আসবে, দরবার থেকে, এই সংগঠন থেকে, কেন্দ্র থেকে যেটা হুকুম দেওয়া হবে, একটা ভোট, তো আমরা সেই মোতাবেক কাজ করবো, ঠিক কিনা কম? কে কে এই হুকুমে কাজ করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আমি স্পষ্ট বলে দিলাম, খেয়াল রাখবেন। আদর্শের ব্যাপার বাংলাদেশকে নিয়ে বহু ছিনিমিনি চলছে, এদেশের মুসলমানদেরকে নিয়ে ছিনিমিনি চলছে, বিদেশি ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের
মুসলমানদেরকে যেভাবে টার্গেট করা হয়েছে, এই মুসলিম দেশকে নিয়ে বহু ষড়যন্ত্র চলছে। আজকে একটা কথা বলতে চাই, বাংলাদেশে যত সংখ্যালঘু আছে সবাই আমাদের কাছে নিরাপত্তা আমরা পেতে বাধ্য, ঠিক কিনা কন? যে ধর্ম হোক তারা আমাদের কাছে নিরাপদ, ঠিক কিনা কন? কিন্তু তাই বলে মুসলমানদের জীবন নিয়ে, মুসলমানদের সম্পদ নিয়ে, মুসলমানদের দেশ নিয়ে খেলা করবে, সেটা মুসলিমরা সহ্য করবে না, ঠিক কিনা বলে? সর্বোপরি আমাদের আমল আখলাককে ঠিক রাখতে হবে। সিরাত শরীফের মানহাজ আদর্শ তো সুন্নাত। কি বলেন, কি বলেন, কি আপনি যাই করেন আমাদের আদর্শ হলো সুন্নাত। সুন্নাত সুন্নাত তরিকা হচ্ছে আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি হচ্ছেন আমাদের আদর্শ মডেল, তিনি আমাদের উসওয়া, ঠিক কিনা বলেন? তার তরিকায় তিনি যেভাবে চলেছেন, যেভাবে আচরণ করেছেন, যেভাবে ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, লেনদেন যা কিছু করেছেন সব কিছু নবীজির তরিকা আমরা করব। কি রাজি আছেন? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন। আমি আপনি এটি খেয়াল রাখবেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ ভাষণে বলে গেছেন, আমার এই দরবারের সৌন্দর্য সুন্নাত তরিকার আমল। হযরত ইসলাম বলে গেছেন, এই দরবারে আদর্শ সুন্নাত তরিকার আমল। বড় আব্বাজান এই প্রতিষ্ঠানের নাম দিয়েছেন দারুস সুন্নাহ, সুন্নাতের ঘর। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আমার পীর ভাইদেরকে বলছি, আপনারা সুন্নাত অনুযায়ী আমল করবেন, আপনার সন্তান থেকে পরিবারকে সুন্নাতের রঙে রঙিন করবেন। খেয়াল রাখবেন, আজকে কেচি নিয়ে যেভাবে কাগজ কাটে, চুল কাটে, সেভাবে একদল নাপিত বের হয়েছে, তারা আজকে সুন্নাতকে কাটিং করা শুরু করেছে। নাপিতদের থেকে সাবধান থাকতে হবে। আমার ধর্ম, আমার দিন, আমার সুন্নাত এই নাপিত থেকে নিরাপদ থাকে, ঠিক কিনা বলেন? যদি আপনি ঘুমাইয়ে থাকেন, নাপিতের দ্বারা ঘুমান, নাপিতের দাঁড়িয়ে ধরে পোজ দিয়ে বসে আপনি কি করবেন? আপনি এই জন্য ঘুমান যাবে না, সজাগ থাকতে হবে। নাপিত যদি আমার চুল কাটতে আসে, দাড়ি কাটতে আসে, ওকে আমি চেপে ধরবো। কে কে রাজি? নারায়ে তাকবীর। হাজিরিন, বিষয়গুলো খেয়াল রাখবেন। শরীয়তের ব্যাপারে মজবুত থাকবেন, আকীদার ব্যাপারে মজবুত থাকবেন। আজকে খোলা পানিতে মাছ শিকার করা হচ্ছে, বলা হচ্ছে কি ঐক্য, ঐক্য আর ঐক্য। আমরা কি ঐক্যের বাইরে? কোনদিন না। আমরা ঐক্য চাই। ঐক্যটা কেমন হবে? ঐক্যটা কেমন হবে? ইস্যু ভিত্তিক ঐক্য, ঠিক কিনা বলেন? হাজির ভাইরা আমার, একটা বিষয় এসেছে, সবাই একমত হয়ে আমরা এই বিষয়টা উদ্ধার করি। যে বিষয়ে নামবো ওইটা নিয়ে আমরা কথা বলবো। হাজিরিন, এখন কি হচ্ছে? মত, আপনার মতানৈক্য থাকবে, আবার তার সাথে ঐক্য হবে। কি এটা কি হতে পারে? কি হতে পারে? সাংঘর্ষিক কথা, এটা সাংঘর্ষিক কথা। মতানৈক্য সহ ঐক্য, এটা সাংঘর্ষিক কথা। কারণ কথা হচ্ছে মতানৈক্য সহ অর্থ কি? ওনার মতকে আমি মানলেই ওনার লাগে আমি মিলছি। কি কথা বল না? রসুলকে, রসুলের যে ভুল ধরছে, কোরআনের যে ভুল ধরছে, আল্লাহ যে ভুল ধরছে, ভাইরা আমার, কোনদিন কি তার মতকে মেনে কি ঐক্য করা যাবে? হিসাব মনে রাখবেন। সুবিধাবাদী ঐক্য আছে এখন, আমাদের নাম বেছে, বড় আব্বার নাম বিক্রি করে বিভিন্ন রকম পায়চারা করছে। এই সমস্ত মুনাফিক থেকে সাবধান থাকবেন। স্পষ্ট করে দিলাম আমি। দরবারকে বেচা কিনে কেউ করবেন না। কিভাবে দরবার চলবে, আদর্শ চলবে, তরিকা চলবে, আমার পীর আমাকে তালিম দিয়ে গেছে ইনশাআল্লাহ। হাজিরিন, বুঝে শুনে চলবেন, বুঝে শুনে চলবেন। এ দরবারে বড় আব্বা যান যে তরিকাতে উসুল দিয়ে গেছেন, সেই মোতাবেক আমাদের মূলনীতি চলবে। রাজি? রাজি? আল্লাহ কবুল করুন। আমিন। আপনি খেয়াল রাখবেন, এলাকায় যাবেন, তালিম ব্যবস্থা করবেন, বেশি বেশি তালিম পাওয়াবেন। রাজি আছেন তো? দাওয়াত দিবেন। একটা তালিম ব্যবস্থা হচ্ছে জমিয়তুল নেতৃত্বে, দাওয়াত দিয়ে আরো কয়েকজনকে রাখবেন, পেট থেকে 5 জন করে নিয়ে আসবেন। হাজিরিন, এভাবে করে আস্তে আস্তে যেখানে দাদা হুজুর করে বলেছেন, যেখানে আমার 3 জন মুরিদ আছে, সেখানে একটা সংগঠন করবে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, তালিমি সংগঠন। আপনারা সেই তালিমের ব্যবস্থা করবেন, নিয়মিত ওয়াজিফা করবেন,
জিকির করবেন, তাসবিহ তাহলিল করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফ তেলাওয়াত থেকে এখন সব দূরে সরে গেছে। আমাদের পীর ভাই আনিশা ধরেছে। আমি সকলকে হুকুম করছি, আপনার কোরআন শরীফ তেলাওয়াত রেগুলার করার চেষ্টা করবেন, অল্প করেন, রেগুলার করবেন। কথা বলছেন কি বলছি? মাসলা মাসায়েল, তরিকুল ইসলাম, ফতোয়া সিদ্দিকিয়া, ফতোয়া দারুস সুন্নাহ, মিনহাজুর রাসূল, ওয়াজিফায়ে সালিহিন, আদিয়া মাসনুনা, ফাজিলাতুদ দোয়া, এই সমস্ত বিশেষ কিতাবগুলি জরুরি ভিত্তিতে এগুলো আমরা পড়া দরকার। তালিমে মারিফাত, 4 তরিকার সাজরা, এই কিতাবগুলি রেগুলার আপনারা পড়বেন, অল্প অল্প করে দৈনিক অল্প অল্প পড়বেন। দেখবেন পুরো বইটা পড়া হয়ে গেছে, পুরো বই জ্ঞান কিছুটা আপনার মধ্যে এসে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, লেখাপড়া ছাড়া কিন্তু কোনো পথ নাই। বুড়া বয়সে লেখাপড়া করতে হয়, বুড়া বয়সে লেখাপড়া করতে হয়। এই জন্য আমরা মক্তবের চিন্তা করেছি, আল্লাহকে কবুল করে হুজুরের দোয়া ইজাজতে আমরা বাচ্চাদের জন্য মক্তব হবে এবং বৃদ্ধ যারা বয়স্ক বয়স শিক্ষা এই ব্যবস্থা আমাদের করা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহকে কবুল করে আপনারা সর্বত্র সহযোগিতা করবেন। দিনিয়া মাদ্রাসা আমাদের এখন মূল একটা রোল মডেল, ঠিক কিনা কম? দিনিয়াকে নিয়ে সামনে আগান। আমাদের একটা আঞ্জাম জমিয়তে হিজবুল্লাহর নেতৃত্বে তালিম হবে, অপরদিকে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? এটা আঙ্গুজায় বলেন কয়টা কাজ? এই দুইটা কাজ আমি পেলাম আপনাদেরকে। জমিয়তে হিজবুল্লাহ তালিমি জলসা, আর একটা হচ্ছে দিনিয়া মাদ্রাসা। এই দুইটা কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে এখন। এছাড়া ইলমে দ্বীন সুন্নাত দেখবে না, ঠিক কিনা কম? আমাদের সিলসিলাকে আদর্শকে টিকিয়ে রাখতে হবে। এই দিনিয়া মাদ্রাসার বিকল্প, তালিমি মাদ্রাসার বিকল্প অন্য কিছু নাই। এজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, হযরত বিশ্বাস কুবরার ওসিয়ত মোতাবেক আপনার দিনিয়া মাদ্রাসা, তালিমি জলসা, জমিয়তে হিজবুল্লাহ আঞ্জামের কাজ চালিয়ে যাবেন। কি রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করবে। আমি হাজিরিন, পীর ভাই মহাব্বত রাখবেন। আপন ভাই আপন ভাই যেমন মহাব্বত করে তার চাইতে মহাব্বত রাখবেন। কোন রকম দলাদলি বাজাবাজিতে কেউ জড়াবেন না। পরিষ্কার বলছি, কোন পীর ভাই কমিটি নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না। আপনারা মিলেমিশে চলবেন। যদি কোনো সমস্যা হয় কেন্দ্রে যোগাযোগ করবেন, আমরা এই বিষয়ে সুরাহার চেষ্টা করব। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। কথা বলছেন কি বলছি? এ নিয়ে প্রফেসরের কোনো জ্ঞানজাম বা কোনো রকম কোনো দলত্ব সৃষ্টি করবেন না, খেয়াল রাখবেন। আর সকল আলেম ওলামাকে সম্মান করবেন। কথা বলছেন, সে যে মানহাজেরই হোক তাকে নিয়ে আপনার গবেষণা করার দরকার নেই। যা গবেষণা করা দরকার দরবার থেকে করা হবে। কি রাজি আছেন? আবার তাই আমার কোলে উঠে বইয়ে থাকবেন। কি কথা কান্নাটা? কি কথা বলেন? কথা হচ্ছে দাদা হুজুর বলেছেন, সবের ওয়াজ শুনবে না, সবের কিতাব পড়বে না, সব মজলিসে যাবে না। কি এই কথা কার? আমার না আমার পীরে মরহুমের দাদা হুজুর কেবলা শাহ মোহাম্মদ সালে বলেছিলেন, বাবা সবের মজলিসে যাবে না, সবের ওয়াজ শুনবে না, সবের কিতাব পড়বে না। ঠিক আছে? আমার প্রতি মিষ্টি, অন্যেরটা টক এটা বলবে না, আমারটা মিষ্টি, আমারটা খাও, আমারটা ভালো, বাস এতটুকুই যথেষ্ট। কারো শিকায়ত সমালোচনা ডাইরেক্টলি আমাদের করার দরকার নেই। এ সারা ইংরেজি বুঝাতে হয়, সেজন্য বলতে হয়। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করতে হবে। আমিন। আসুন সকলে একবার তওবা করে নিই।